আকাশ বাতাস বাড়ি হয়ে গেল। নানা নাই, মা নাই, বাবা নাই, কবুতরে জুরার মতো ছিলাম। আজকে ভাইটাও দুনিয়ার দিকে বিদায় নেয়। হুসাইন কান্দে, ও ভাই কেডা মারছে কও না। হাই রে আমার বাবা, কেমনে বলবো এত বিশাল কাহিনী। ডাক দিয়া কয় অসুবিধা নাই, হাতের মধ্যে কাগজ লইয়া লেখছে হুসাইন তাল হেনা, এখানে আসেন, এখানে সকল মানুষগুলা ভালো। আমার দেখাই যেমনি মসজিদ ভইরা গেছে, আপনারে দেখলে মানুষ পাগল হইয়া যাইব। ও বন্ধু রে বন্ধু, ইমাম মুসলিমে চিঠিটা পাঠাইয়া দিছে, আর এই দিক দিয়া ইমাম মুসলিম মসজিদের ইকাম আজান দিল, নামাজের মধ্যে দাঁড়াইছে। ভিতরে জায়গা নাই, বাহিরে জায়গা নাই, বাহিরেও জায়গা নাই। এতগুলা মানুষ জীবনে মসজিদে হয় না। ইমাম মুসলিম বড় আত্মহারা হইয়া গেছে। ইমাম মুসলিম এক ঘরে থাকে, দুইটা সন্তান আরেক ঘরে শখ কইরা নিয়ে গেছে। ওই দিক দিয়া যে বিয়াদব গভর্নর, যার নাম হলো ইবনে জিয়াদ, শূন্য ফালাইছে। ইমাম হুসাইনের প্রতিনিধি আসছে এই গভর্নরের প্রদেশে। সে ক্ষমতাধর ইবনে জিয়াদ একটা ঘোষণা করে দিয়েছে ইমাম মুসলিমের কাছে, রাতের বেলা দিনের বেলা যারা বায়াত হয়েছ, তোমরা তো আমারে ভালো করে চিনো। আজকে রাতের ভিতরে বায়াত প্রত্যাখ্যান করবা, যদি প্রত্যাখ্যান না করো তোমাদের গলা ফালাইয়া দিমু। এই যখন একটা এলান করে দিছে, সারা এলাকার কুফা নগরীর প্রদেশে খবর হইয়া গেছে। ইমাম মুসলিম নামাজ পড়াইতে ফজরের নামাজের টাইমে গেল, যাইয়া দেখছে আগের দিন মসজিদের ভিতরেও জায়গা নাই, বাহিরেও জায়গা নাই। ইমাম মুসলিমকে আমি পরের দিন দেখি বাহিরের মুসল্লির খবর নাই, জোহর পড়াইতে গেলাম বারান্দার মুসল্লির খবর নাই, যখন আমি আশা পড়াইতে গেলাম এক কাতারও হয় না। তখন মনে মনে ভাবলাম, ওই যে মুরব্বীরা কই যে এদের হাতের লেখা সুন্দর তলোয়ারের ব্যবহার ভালো নয়, মনে হয় আমি কোন ষড়যন্ত্রের জালে পড়ে গেছি। যাও তুমি কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি। সঙ্গে যদি না নেও মোরে, গিয়ে মদিনাতে আমার সালাম পৌঁছে দিও, আমার নবীজিরাও যায়, মনে বড় আশা। একটু পাগল হয়ে যান না। মদিনায় মনে বড়, মদিনায় মনে বড় আশা ছিল, যাব মদিনা। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে যে বিষয়টা দিল হঠাৎ করে, এটা তো একটা লম্বা বিষয়। রাতের 12টার পরে এত লম্বা বিষয় দইরা শেষ করা সম্ভব না। তবে মূল যেই কথাগুলো সেগুলো আমাদের বলতে হবে এই পোলাপানদের জন্য। আপনি ঘটনা জানেন, এই ছোট পোলাপানটি কি ঘটনা জানে? এদেরকে ইতিহাস জানাইতে হবে, কারবালার ইতিহাস জানাইতে হবে, আহলে বাইতের ইতিহাস জানাইতে হবে, বাকে পাঞ্জাতন ইতিহাস জানাতে হবে, ঠিক কিনা বলে? এরাই তো মাঠের যোদ্ধা, ঠিক না বাবা? আপনারা আসলে আমার ডরান না, এই ফুলাফান্ডি আমি একটু মিশা কথা কই দিকে একটু আপনারা আমার একটু বই পান কম, ঠিক না? আবার একটা জিদ আছে না আমার আছে,
যে আদর করতে জানে সে শাসন করতে জানে, যে আদর করতে জানে না সে শাসন করার অধিকার রাখে না। সঠিক? আসেন তো দেখি আমার নবী হুসাইনকে কেমন আদর করতেন। সুবহানাল্লাহ। আগে তো আদর বুঝতেই, কথা কোন ঠিক কিনা? কেমন আদর খান করতেন? তুমি একটু এদিকে যাও, মুরব্বীর সামনে দাঁড়াই, সরাও, আমি একবার না কইছি, ঠিক আছে? মুরব্বীরা ছোটদেরকে স্নেহ করবে, আর ছোটরা বড়দেরকে সম্মান করবে। নবী একদিন রাস্তা দিয়ে যাইতেছে, মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম। নবী যখন রাস্তা দিয়ে যায় তখন ছোটদেরকে সালাম করতেন। সুবহানাল্লাহ, আসসালামু আলাইকুম। ছোট ছেলেরা সালামের উত্তর দিতেন। সাহাবারা কইতেন, নবী আপনি ছোটকে সালাম দিয়েছেন? আজকে বুঝবা না, কালকে বুঝবা। সুবহানাল্লাহ। পরের দিন নবী যখন এই রাস্তা দিয়া যায়, ছোট পোলাপান জোট বাঁধছে, আজকে নবীরে সালাম দিয়ে দিতাম না আমরা, নবী সবার পর্যন্ত বাড়াই দিতেন সুবহান রাব্বিয়াল আলা। সাজদা থেকে উঠতেন না, উঠলে যদি হুসাইন পইরা ব্যথা পায় তাহলে নবী কষ্ট পাইব। কদম মুবারকটা পানিতে ফুলে যাইতো, তারপরও নবীজি সাজদাটা লম্বা করে দিতেন। সুবহানাল্লাহ। এমন ভাবে আমার নবী হুসাইনকে ভালোবাসতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবীর কো, নানা গো আমার একটা ঘোড়া লাগবে। সুবহানাল্লাহ। নবীর কাছে টাকা নাই। আমার নবী ডাক দিয়ে, হুসাইন তুমি এমন নানা নাতি, তোমার কি বাজারে ঘোড়া কিনা দিলে মানাইব? তুমি চোখটা বন্ধ করো, পৃথিবীর শ্রেষ্ঠ ঘোড়া তোমার সামনে লয়ে আইতাছি। আপনারা ঘুমাই যেতেছেন, তাই না? তাহলে ওয়াজ করতে পারবো আমি? আমি একদম ভিতরে ঢুকে ওয়াজ করতেছি। ভিতরে আমি বুঝাইতে চেষ্টা করবো যে কোন হুসাইনের গলায় ওই বাটফার মুনাফিক মুসলমানরা চুরিটা চালাইলো। দাড়ি দিকে পাগল হইস না ভোলা ভান, ফাগরি দিকে পাগল হইস না, সুর শূন্য পাগল হয় না। টুকা দিয়ে দেখবা তার ভিতরে আহলে বায়াতের মোহাব্বত আছে কিনা। হাত তুলে বলুন ঠিক কিনা বলো। এটা কিন্তু গলা না, মাইক। আল্লাহ পাক গলার মধ্যে আরো 1 কোটি গুণ বরকত হোক। এটা কি গায়ের জোর না ইমানের জোর? বাস এটার মধ্যে আমল করেন। আমরা ডিলুলি কিন্তু শৈলের ইমানের একটা পাওয়ার আসেনি। বেটা কথা বলে কেন? চুপ থাকো। তুমি চোখটা বন্ধ করো, তোমার সামনে দামি ঘোড়া নিয়ে আসতেছে। চোখটা বন্ধ করছে, আমার নবীকে চোখটা খোলো, খুলছে, তাকায় দেখো তোমার সামনে দামি ঘোড়া ধারে হাজির হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চোখটা খুললে দেখে আমার নবী নিজে ঘোড়া সাহায্যে পড়ে রইছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু, নানা গো আমি তো এই ঘোড়া তুলতাম না, যে ঘোড়ার গলার মধ্যে রশি নাই এই ঘোড়া আমি চড়াইতাম না। এটা বাহানা করছে, নানার ভিড়ের মধ্যে আমি উঠবো জীবনে নেই। একটা বাহানা করছে যে ঘোড়ার গলার মধ্যে রশি নাই এই ঘোড়া আমার দরকার। আমার নবী ঘরের ভিতরে 11.5 হাতে একটা ফাগরি আছে, ফাগরিটা লিয়াও। পাথরের উপর থেকে পাগড়ি মুবারকটা আনছে, আইনা গলার মধ্যে ফেস লাগাও, এই পাগড়িটা ঘোড়ার রশি হিসাবে ব্যবহার করো। সুবহানাল্লাহ না? হুসাইন তুমি আমার পিঠে বসো। কোন রকম ভাবে উঠতে বসছে, না গো কোন সংকেত দিলে আপনি ডাইনে যাবেন, কোন সংকেত দিলে বামে যাবেন, কোন সংকেত দিলে দাঁড়াইবেন। ঘোড়ারও তো একটা সংকেত লাগে, যে ঘোড়া সংকেত দেওয়ার সুযোগ নাই এই ঘোড়া আমার দরকার নাই। আমার নবী হুসাইন তোমার ডাইন পায়ের বুইর আঙ্গুলটা দিয়ে আমার এই জায়গার মধ্যে থুতনির মধ্যে ঠেলা দিবা, আমি বাম দিকে যাব। বাম পাওয়ার এই বুইর আঙ্গুলটা দিয়ে আমার বাম পাশে এখানে একটা কাঁচা দিবা, আমি ডান পাশে যাব। গলার রশিটা যত জোরে টান দিবা, যত জোরে দিবা, আমি এইভাবে দাঁড়াই যাইব। কেমনে বুঝাইতাম আপনাদেরকে, আমার বুঝে আসতেছে না। আমি এগুলা বলি না ওয়াজে, এগুলা যখন একা একা পড়ি তখন কলিজা ফাইটটা যায়। আর হুসাইনের কদমের
ধাক্কা খায় নবীর থুতনিতে, নবীর পিঠ মুবারকে তুলে। ইমাম হুসাইন বলেন, আমি যখন রসুলকে যখন এমনি টান দিছি, নবী একটু যাচ্ছে আর নিচে হলো হাঁটুর তলে হলো পাথর। আমি পিছনে তাকায় দেখলাম কতটুকু আমি এসেছি, তাকায় দেখলাম পাথরের মধ্যে নবীর রক্ত মুবারক লেগে আছে। এমন একজন নবীর আদরের নাতি। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও বন্ধু, আপনি বলে দেন, লা আসআলুকুম, আমি কিচ্ছু চাই না তোমাদের কাছে, আজরান, কোনো বিনিময়। উহুদের জমিন আমার পাথর দিয়ে দাঁত ভাঙ্গা ফেলাইছে, কিচ্ছু দেওয়ান লাগতো না আমারে। তায়েফের জমিনে রক্ত দিয়ে শেষ করে ফেলাইছে, এর বিনিময় কিচ্ছু চাই না। তবে একটা জিনিস আমি চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই আমার আহলে বায়াতের মহব্বত। সাহাবাগণ প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আহলে বায়াতকে আমার নবী বলেন, আহলে বায়াতুল আমার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাতুন জান্নাত মা ফাতিমা আয-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই চারজন হলো আমার আহলে বায়াত। এদেরকে ভালোবাসলেই আমি নবীরে ভালোবাসা হবে। কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিন মা ফাতেমারে বলো, কষ্ট ফাতেমারে। কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন মায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? না না গো, না না, আমার ঘোড়া চালাইবার শখ মিটে গেছে। না না, ও যুবকের দল, বুঝাইতে চাইতেছি, আমার নবী বলছে, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো, সে যেন আমি নবীরে ভালোবাসলো। যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিল, বাংলাদেশে কিছু মৌলবী আছে, টিকটক মৌলবী, আমি হেরার নাম নিছি নাই ফাটি। যেরকম কি ফাটি, 2 দিন পরে কেউ তারাবি নামাজ 20 রাকাত কোথাও নাই, বেতর নামাজ 3 রাকাত কোথাও নাই, সবে বরাত কোথাও নাই, শুধু নাই ফাটি। এই নাই ফাটি গুলা কি করে জানেননি? কারবালার ঘটনা ঘটছে, কিন্তু এজিদের কোনো দোষ নাই। জুতাটা কই? জুতাটা আসেনি? জুতাটা আসেনি রে? আমি তারা কইছিলাম, এজিদের যদি দোষ না তাহে ওই চেয়ারম্যান ভাই নাম কোন না, সভাপতি নামটা কোন না, ব্রেকেটের নামটা কোন? বেলাল ভাই, তাহিরি, ওতলা নাম কর সবাই গো, নাম কোন ভাই? আব্দুল্লাহ ভাই। আমরা যে 2 জন 2 পাশে, আমি যে 2 জন 2 পাশে রাখছি, এই 2 জন লই আমি একটা কথা কইতাম চাই, যারা বলে এজিদের কোনো দোষ নাই, আমি কমু, আমরা 2 জনে মিল্লা কমু, আব্দুল্লাহ ভাই আর বেলাল ভাই মিল্লা কমু, তৈলে তোর ঘর একটা ফু তৈলে হ্যাঁ নাম রাখবে এজিদ। কথা কি সঠিক? আপনি কি একমত? যদি ফু তোর সম্ভাবনা না থাকে, বেড়া যদি বুড়ো, নাতির নাম রাখবো এজিদ। কি রাখবো? আপনারা জীবনে এই নসরুতপুরের কোন সন্তানের নাম এজিদ শুনছেন? আবু জাহেল শুনছেন? আবুল হাব শুনছেন? তোর মুখই লড়ে না রে বেটা, কষ্ট বেড়া। আবু জাহেল শুনছেন? আবুল হাব শুনছেন?
ফেরাউন শুনছেন, নমরুদ শুনছেন, উতবা শুনছেন, সাইবা শুনছেন। এই যুবক, তোমরা কি কখনো ইয়াজিদ নাম শুনছ? মুরব্বীরা কি শুনছেন? তো যারা ইয়াজিদের দালালি করে, নিঃসন্দেহে ওরা ওই ইয়াজিদের দালাল। ধন্যবাদ। আমার কথাই একটু কাটা কাটা কথা, কারণ আমি লাল চক্ষুকে ভয় পাই না। একদিন তো মরে যাব, কিন্তু লড়ে যাব। তুমি ইয়াজিদ রে রহমতুল্লাহ আলাইহি কইবা, আর আমার আয় কইবা হুজুর কেমন আছেন, জুতাটা কইরে আসিনি রে। ইয়াজিদ কি রহমতুল্লাহ না লানতুল্লাহ? ওই কথা কোনা। এই আকীদা ঠিক করে, আকীদা ঠিক করে, এরপর কারবালার বাস করবো। এখন তো সহজ না। ইয়াজিদ কি রহমতুল্লাহ না লানতুল্লাহ? ইয়াজিদ পাপিষ্ট, ইয়াজিদ বেঈমান, ইয়াজিদ চরিত্রহীন, ইয়াজিদ জিনাখোর, ইয়াজিদ মদখোর, ইয়াজিদ বেঈমান। ঠিক কিনা বলেন? ইয়াজিদ নষ্ট। আরে ঠিক ঠিক কইস না, বেশি বেশি। আগে প্রতিবাদ করতে বল, যেখানে শুনবা যে ইয়াজিদ বলছে ইয়াজিদের দোষ নাই, ওয়াজে কইলে ওয়াজি ধরবা। কারবালার ঘটনার পেছনে ইয়াজিদের দোষ খুঁজে পাওয়া যায় না। কত কোটিটি আজানে খাইছে আল্লাহই জানে। কষ্ট নিতেছেন আমার দিকে? আগে ঈমানটা তাজা করেন। ইয়াজিদ কি রহমতুল্লাহ না লানতুল্লাহ? আসেন আর একটু সামনে যাই। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি। যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসে, সে যেন আমি নবীরে ভালোবাসে, আর আমি নবীরে যে ভালোবাসে, আল্লাহ তারে ভালোবাসবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন, আমি কিচ্ছু চাই না, আমি চাই শুধু আমার আহলে বায়াতের মহব্বত। ওই আহলে বায়াতের সদস্যদের সম্মান তারা বোঝে না। পাক পাঞ্জাতন কইলে এদের মুখের মধ্যে গজব পড়ে। পাক পাঞ্জাতন আবার কিতা? তোর মাথা। আহলে বায়াত 4 জন। জান্নাতের ইতিহাস টান দাও, দেখবা জান্নাতের মধ্যে এই 4 জনই জান্নাতের গেটের চাবি নিয়ে দাঁড়াই থাকবে। কোটি কোটি নারী সমাজের সর্দারিনী কি অন্য কোনো মহিলা হইতে পারতো না? নবীর স্ত্রী 11 জনে হইতে পারতো না? নবীর কি আর কোনো মেয়ে ছিল না? আমার নবী বলেন, আমার আহলে বায়াত হলো 4 জন। একজন হলো খাতুন জান্নাত মা ফাতেমা। এই ফাতেমা কি নসরতপুরের ফাতেমার মতো, হবিগঞ্জের ফাতেমার মতো? এই ফাতেমা জগতের মা, কোটি কোটি নারী সমাজের জান্নাতের সর্দারিনী মা ফাতেমা চাবি নিয়ে জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবে। হযরতে মাওলা আলী, যিনি খানে কাবায় জন্মগ্রহণ করেছেন, তিনি চাবি নিয়ে দাঁড়িয়ে থাকবেন। আমার হাসান, আমার হুসাইন জান্নাতের চাবি নিয়ে দাঁড়িয়ে থাকবে। ও যুবক, হাত তুলে বলো মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর মুফতি গাজীউদ্দিন আত্তারি সাহেব, নারায়ে তাকবীর। পরিষ্কার? অবশ্যই তারা কিন্তু, এই 4-5 জন অবশ্যই কিন্তু, নবীর আহলে বায়াত 4 জন অবশ্যই কিন্তু, কিন্তু হয়েছে বলেই জান্নাতের সর্দার। এত সাহাবী, এত হুজুর, এত গুজুর, এত সাহাবী, এত আয়োজন, এত প্রয়োজন, কাউকে জান্নাতের গেটে চাবি নিয়ে রাখলো না। তাদের সঙ্গে বিরোধিতা করে বেহেশতে যাইবা, উষ্টা মেরে নিয়ে দুজকে ফেলাইবে। কারবালা এটা ঘটনা না। যদি ঘটনা কয়ে উড়ায় ফেলাই দেন, ঘটনা কইতাম না। আর যদি বলেন যে কারবালা ঘটনা, মূলত ইমানি চেতনা, যেই কারণে শহীদ হইছে, ওই কারণে বর্তমানে যদি প্রয়োজন হয় আমরা শহীদ হব। ওই চেতনা নিয়ে আমাদেরকে ওয়াজ শুনতে হবে ইনশাআল্লাহ, কয় না?
ভাই কিসে? বাইরে কেডা যেন আমার একটু বিষ খাওয়াই দিছে। ভাই কোন কি কেডা? ও ভাই কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর, রাসূলের পরানি রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি। নবী চলে গেছে, ফাতেমা চলে গেছে, মৌলা আলী আলাইহিস সালাম চলে গেছে, এই দুইজনের বিরুদ্ধে লাগিয়ে গেছে বিয়াদ্দবরা মুনাফিকরা। আজকে যদি কাফেররা ঘটনাটা ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম, ইহুদিরে ঘটনাটা ঘটাইলে মনটা বুঝ দিতাম, হিন্দু খ্রিস্টানরা ঘটাইলে মনটা বুঝ দিতাম। এমন লোকগুলো শরীরে চালাইছে, বিষটা খাওয়াই দিছে, যাদের মাথায় পাগড়ি, মুখে দাড়ি, সহ্য করা যায় না। মুসলমানদের সবচাইতে বেশি ক্ষতি করছে মুসলমান। আমরা নিজের মাথায় নিজে কুড়াল মারছি। আজকে সৌদি আরবের এই বদমাইশ এই সালমান আমেরিকার কাছে বিয়া বইছে, এই ওর কারণে আজকে বিশ্বের মুসলমানরা নির্যাতিত। এই সৌদির বর্তমান ওই বাদশার কারণে। আপনি তো ইতিহাস টান দেন, দেখবেন মুসলমান মাইর খায়, হেতা যায় আমেরিকা যায়, নাইট পার্টিতে নাচানাচি করে। লুচ্ছা বেড়ো। আমরা দেশে কিছু মানুষ আছে সৌদি আরবের দলিল দেয়। সৌদি আমরা দলিল না, আমরা দলিল কোরআন সুন্নাহ। সৌদির মানুষ যদি দলিল হইতো তাহলে আবু জাহেলের বাড়ি কই আছেন, আবুল হাইবা কই আছেন? সবার কথা ধরেন না। সিদ্দিক আকবর খুঁজেন, ফারুক আজম খুঁজেন, মৌলা আলী আলাইহিস সালাম খুঁজেন, কথা কন পাঞ্জাতন খুঁজেন। এই সালমান আজকে মুসলমানদেরকে একটা কষ্টের কাঠগড়ায় দাঁড় করাই দিছে। তবে এখন লাগছে কেডা কেডা? রাশিয়া, ইউক্রেন লাগছে। আমরা দেশের অনেকে বড় বড় লেকচার দিও না, গ্যালারিতে থাকো, দেখো চাই আছে কি হয়। এখন আমরা গ্যালারিতে আছি দর্শক। ফিলিস্তিন যখন ইরাকের উপর আক্রমণ করছে ইউক্রেন, কম মজা করো নাই। যখন আমার ফিলিস্তিনের মুসলমানকে মারছে ইসরায়েল, কম মস্তানি করো নাই। এখন কামড়াকামড়ি লাগছো, আমরা মুসলমানরা গ্যালারিতে আছি। আল্লাহর মায়ের এভাবে হয়, কথা কন, কথা কন। আমরা লেগে কেউ আপন না। এরা সুযোগ পাইলে ইহুদি খ্রিস্টানরা আমাদের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা বলেন? নবী চলে গেছে, বিষটা খাওয়াই দিল। 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগি। আকাশ বাতাস বাড়ি হয়ে গেল। নানা নাই, মা নাই, বাবা নাই, কবুতরে জোড়ার মতো ছিলাম। আজকে ভাইটাও দুনিয়ার দিকে বিদায় নেয়। হুসাইন কান্দে, ও ভাই কেডা মারছে কও না। এইভাবে বিশ্বের যন্ত্রণা দুঃখে দুঃখে ভাইটা চলে গেল। কবুতরের জোড়ার মতন জোড়াটা ভাঙ্গা দিল রে ষড়যন্ত্র কইরা। ও যুবক, এই মুহূর্তে হুসাইন বড় ভাই কবুতরের জোড়া ভেঙ্গে গেল। বিয়াদ্দব মুনাফিকরা ষড়যন্ত্রের একটা জাল ফালাইছে। যেইভাবে হোক হুসাইনের ছলে বলে কৌশলে দুনিয়ার দিকে বিদায় করে দিতে হবে। নাউজুবিল্লাহ। আরে নবীর বংশ ধ্বংস করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। রাখে আল্লাহ মারে কে, রাখে আল্লাহ মারে কে। এই ষড়যন্ত্র কইরা ইমাম হুসাইনের বরাবর দ্বিতীয় চিঠিটা মাইরা দিছে। চিঠি মারার পর হুসাইন কয়, মুরব্বীরা ডাক দিয়ে কই, মুরব্বীরা কুফা থেকে চিঠি পাঠাইছে, বাইরে হারাইছি, বাইরে ব্যথা অত সুখ কেটে উঠে নাই, আমি কি করতাম, আমার একটু বুদ্ধি দেন। মুরব্বীর মুরব্বী বুঝ। মুরব্বী ডাক দিয়ে কই, হুসাইন তুমি কুফা নগরীতে যাও না, কারণ কুফা নগরীর মানুষের সুন্দর ব্যবহার, হাতের লেখা বড় সুন্দর, তলুয়ারের ব্যবহার বেশি ভালো না। এর মানে হলো এদের মুখে বড় মিষ্টি, অন্তরে হলো মুনাফিকি। কথা বলেন।
এই মুনাফিকদের চরিত্র ভালো না। এরপরে সিদ্ধান্ত নিল ঠিক আছে আমি যাব না, একজন প্রতিনিধি পাঠাই। কে যাবেন কুফার অবস্থা দেখতে? একজন ঠিক করছে যার নাম হযরতে ইমাম মুসলিম। ইমাম মুসলিম বলে হুসাইন আপনার যাওয়া লাগবে না, আমি গিয়ে দেখে আসি তাদের কি অবস্থা। এই কথা বইলা যখন রওনা দিল, দুইটা সন্তান ইমাম মুসলিমের, একজনের নাম হলো মুহাম্মদ আর একজনের নাম হলো ইব্রাহিম। বাবা গো তোমার ছাড়া খাই না, তোমার ছাড়া ঘুমাই না, তুমি গেলে আমি কেমনে থাকবো? আমরা দুই ভাইয়ের মন চাইতেছে নবীর নাতি হুসাইন যেই দেশে যাবে এই দেশটা আমরাও আপনার সাথে যাইয়া দেখতে চাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তান লইয়া কুফায় চলে গেছে। কুফার মধ্যে অনেক প্রদেশ আছে, এক প্রদেশের গভর্নর হলো ইবনে জিয়াদ, আরেক গভর্নরের কাছে গিয়া পড়ছে ইমাম মুসলিম। ওই গভর্নর ছিল ভালো, ওই গভর্নরে ইমাম মুসলিমরে জিজ্ঞাসা করছে আপনি কে? কই আমি আসছি তো মদিনা থেকে। জিজ্ঞাসা করি অসুবিধা নাই, আপনি দেশের পরিস্থিতি দেখতে আসছেন, সমস্যা নাই, এই দেশের সব মানুষ আপনার আর পাগল, আপনাদেরকে পাইলে কলিজায় বইরা রাখবে। এই কথা বইলা একজন না দুইজন নয়, হাজার হাজার মানুষ ইমাম মুসলিমরে পাইয়াই মুরিদ হইয়া গেছে। ইমাম মুসলিম কয় আমারে পাইয়া যদি আর এমন পাগল হয়, হুসাইন রে পাইলে মনে হয় জীবনটাই দিয়া দিবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? হাই রে আমার বাবা, কেমনে বলবো এত বিশাল কাহিনী। ডাক দিয়া কয় অসুবিধা নাই, হাতের মধ্যে কাগজ লইয়া লেখছে হুসাইন তাল হেনা, এখানে আসেন, এখানে সকল মানুষগুলা ভালো, আমার দেখাই যেমনি মসজিদ ভইরা গেছে, আপনারে দেখলে মানুষ পাগল হইয়া যাইব। ও বন্ধু রে বন্ধু, ইমাম মুসলিমে চিঠিটা পাঠাইয়া দিছে, আর এই দিক দিয়া ইমাম মুসলিম মসজিদের ইকাম আজান দিল, নামাজের মধ্যে দাঁড়াইছে, ভিতরে জায়গা নাই, বাহিরে জায়গা নাই, বাহিরেও জায়গা নাই, এতগুলা মানুষ জীবনে মসজিদে হয় না। ইমাম মুসলিম বড় আত্মহারা হইয়া গেছে। ইমাম মুসলিম এক ঘরে থাকে, দুইটা সন্তান আরেক ঘরে শখ কইরা নিয়ে গেছে। ওই দিক দিয়া যে বিয়াদব গভর্নর যার নাম হলো ইবনে জিয়াদ শূন্য ফালাইছে, ইমাম হুসাইনের প্রতিনিধি আসছে এই গভর্নরের প্রদেশে, সে ক্ষমতাধর ইবনে জিয়াদ একটা ঘোষণা করে দিয়েছে ইমাম মুসলিমের কাছে, রাতের বেলা দিনের বেলা যারা বায়াত হয়েছ তোমরা তা আমারে ভালো করে চিনো, আজকে রাতের ভিতরে বায়াত প্রত্যাখ্যান করবা, যদি প্রত্যাখ্যান না করো তোমাদের গলা ফালাইয়া দিমু। এই যখন একটা এলান করে দিছে, সারা এলাকার কুফা নগরীর প্রদেশে খবর হইয়া গেছে। ইমাম মুসলিম নামাজ পড়াইতে ফজরের নামাজের টাইমে গেল, যাইয়া দেখছে আগের দিন মসজিদের ভিতরেও জায়গা নাই, বাহিরেও জায়গা নাই। ইমাম মুসলিমকে আমি পরের দিন দেখি বাহিরের মুসল্লির খবর নাই, জোহর পড়াইতে গেলাম বারান্দার মুসল্লির খবর নাই, যখন আমি আশা পড়াইতে গেলাম এক কাতারও হয় না। তখন মনে মনে ভাবলাম ওই যে মুরব্বীরা কই যে এদের হাতের লেখা সুন্দর তলোয়ারের ব্যবহার ভালো নয়, মনে হয় আমি কোন ষড়যন্ত্রের জালে পড়ে গেছি। আরে আমি পড়ে গেছি, অসুবিধা নাই, কিন্তু আমি তো চিঠি লিখছি হুসাইনের কাছে, এই দেশে তাড়াতাড়ি আসেন, মানুষগুলা অনেক ভালো, যদি আমার পিছনে এমন অবস্থা হয় হুসাইন আইলে তো পুরা বিপদে পড়ে যাইব। আমি তো লেখছি হাজার মানুষ দিবা না, আইসা তো কাউকে পাওয়া যাবে না। এই কথা চিন্তা করে মনে মনে সিদ্ধান্ত নিল, যেহেতু ফজরে মানুষ পাইছি কম, জোহরে পাইছি কম, আসরে পাইছি কম, মাগরিবের নামাজের মধ্যে পাইছি গো মেশারে খবর নাই, সকালবেলা আমি নীরবে পুলা দুইটারে লইয়া আমি চলে যাবো।
আমি এই দেশে থাকতাম না। কিন্তু হুসাইনে যদি আমার মতো আয়েশা বিপদে পইরা যায়, কি জবাব দিব আল্লাহর দরবারে? ইমাম হুসাইন তো মনে করবে আমি যে চিঠিটা লেখছি চিঠিটার সত্যতা কেমন ছিল, এই কথা বইনা চিন্তা ভাবনা কইরা তিনি রাত্রটা ঘুমাইতে পারে না। আর ওই দিক দিয়ে ইবনে জিয়াদ ঘোষণা করছে মুসল্লি সরে গেছে, এবার ইমাম মুসলিম আছে এই দেশে, তার যেইভাবে হোক পাকড়াও করো, পাকড়াও করার পরে তারে জিম্মি করো, জিম্মি করার পরে তারে যা মন চায় তা করবো। কিন্তু তিনি তো রাতের বেলা সিদ্ধান্ত নিয়েছেন তিনি সকালবেলা মদিনায় চলে যাবে। কিন্তু একটা ঘাত দুইটা ঘাত কাটছে ইমাম মুসলিমের বাড়ি। ইমাম মুসলিমের বাড়িতে আইসা ফজর নামাজের টাইমে দরজার মধ্যে দাঁড়ায় রইছে। হুসাইনের প্রতিনিধি ইমাম মুসলিম যখন ঘর থেকে বাড়ি মদিনায় যাওয়ার জন্য রওনা দিছে, দরজা থেকে মাথাটা বের করছে, দুইটা তলোয়ার মাথার মধ্যে ঠেকাই দুইটা ঘাতকের দল। ইমাম মুসলিম ডাক দিয়ে কি তোরা না আমার মসজিদের মুসল্লি ছিলি? চাইতে দিতাম না, নেতার আদেশ। এবার ডাক দিয়ে বলে আমার একটা বার শুধু হুসাইনের কাছে যাওয়ার সুযোগ দাও, আমি ওয়াদা দিলাম আমি আবার আসবো। না না তুমি গেলে আর আসবা না। এবার দুইজন গলার মধ্যে ছুরিটা লাগাইয়া দিছে, আমার একটু সাইরা দে, আমি হুসাইন দেখি না করবো যেন না আসে। এরা না মাইনা তার মাটির মধ্যে পালাইছে জবাই কইরা দেওয়ার জন্য। ইমাম মুসলিম ডাক দিয়া বলে আমারে মারবি কোনো অসুবিধা নাই, মদিনায় যেহেতু যাইতে দিবি না, তাইলে একটা কাম কর আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দে। আর ইমাম মুসলিম 2 রাকাত নামাজ পড়া বুঝাইয়া গেছে তোরা টুপিওয়ালার নামাজ আর আমার নামাজ এক নামাজ না, তোরা আমি ইমাম হিসাবে নামাজ পড়াইছি, তোরা মুসল্লি হিসাবে ইমানদার মুসল্লি হতে পারস নাই। 2 রাকাত নামাজ পড়া শেষ করলো, ওই দিকে দিয়া ঘাতকের দল বলতেছে বেশি তেরিমেরি করো না। এই মুহূর্তে গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিল, ইমাম মুসলিমকে দুনিয়া থেকে বিদায় করে দিল। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আমার যুবক ভাইরা ওই দিক দিয়া ফজরের নামাজের টাইমে শহীদ করে দিল। সূর্যটা ওঠার পরে তারা 2টা ছেলে মোহাম্মদ, একটার নাম হলো মোহাম্মদ আরেকটার নাম হলো ইব্রাহিম। ঘরের মালিক রে ছোট তো ডাক দিয়ে বলে কি ব্যাপার? আব্বা তো ফজর পইরা সূর্য ওঠার পরে আমাদেরকে দেখতে আসে, আজকে আব্বা কই? আব্বা দিয়ে আইতেছে না। ওই মানুষটা যেই ঘরের মধ্যে মানুষটা ছিল, এই মানুষটা বুকের মধ্যে টান দিয়ে দিয়ে কাইন্দ না, তোমার আব্বারে মুনাফিকের দলেরা দুনিয়া থেকে বিদায় করে দিছে। ওই 2টা ছেলে কেমন বাপ কেমন সন্তান, আম গাছ আম ধরে জাম গাছে জাম, কয় বাবারে মাইরা ফালাইছে মুনাফিকের দল, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার বাবা তো হুসাইনের পরিবারের কাছে চিঠি পাঠাইছে, উনি যদি আসে ওনারও তো মাইরা ফালাইব, আমরা একটু রাস্তা দেখাইয়া দেন, আমরা একটু মদিনায় যাই আমার নবীর নাতিরে না করে আসি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই দিক দিয়া ইবনে জিয়াদ আর একটা মিটিং জমাইছে গো। মিটিং জমাইয়া সিদ্ধান্ত নিয়েছে ইমাম মুসলিম শেষ, এখন যে ওনার 2টা সন্তান আছে, কোন ঘরে আছে আমরা জানি না, কেউ আসনি তারে দইরা আইনা দিতে পারবা, দইরা যদি আইনা দিতে পারো আমি তোমার অনেক স্বর্ণ মুদ্রা উপহার দিব। কেউ দাঁড়াই না, কেউ দাঁড়াইবার সাহস করে না। একটা লোক দাঁড়ায় গেছে যার নাম হলো হারেস। হারেসে ডাক দিয়ে কয় আমি পারবো। এবার সে বের হয়ে গেছে, 2টা সন্তানকে খুঁজে পাই না, কিন্তু যেই ঘরের মধ্যে 2টা সন্তান ছিল ওই মুরব্বীরা সকালবেলা তারে মদিনার কাফেলার সঙ্গে দিয়া দিছে। মদিনায় উটের কাফেলা যাইতো হেঁটে হেঁটে, এদের সঙ্গে দরাইয়া দিছে, হয়তো মদিনায় চলে যাবে। কিন্তু চিত্র ভিন্ন হইয়া গেছে, ওই 2টা ছেলে হাঁটতে পারে না, উটের উপর উঠতে পারে না। এরা তো হইলে মুসাফির মেহমান, কে তাদেরকে বাহন দিবে? পিছন পিছন হাঁটতেছে, হাঁটতে হাঁটতে ছোট বাচ্চা
পায়ের মধ্যে ঠসা পড়ে গেছে, আর পাথর দিয়ে হাঁটতে পারে না, গরম বালু দিয়ে হাঁটতে পারে না। আর এই দিক দিয়ে কাফেলাটা অনেকে দূরে চলে গেছে। কিন্তু দুইটা ছেলের মধ্যে ছোটটা ডাক দিয়ে কয়, ও বড় ভাই, অনেক তৃষ্ণা লেগেছে, গরমের কারণে গলাটা শুকাইয়া গেছে, আমার একটু পানির ব্যবস্থা করে দেন না। বড় ভাই তাকাইয়া দেখতেছে একটা কূপ দেখা যায়, কূপের মধ্যে একটা মহিলা বালতি দিয়া পানি তুলতেছে, মাথার নিচে কইরা বালতিটা ফালাইছে, আর দুইটা বাচ্চা কূপের পারে যাইয়া দাঁড়াইছে। ওই মহিলা বলে, আল্লাহর কসম, আমি যখন বালতিটা পানির মধ্যে ছাড়লাম, আমি তাকাইয়া দেখলাম ওই কূপের পানির ভিতরে দুইটা পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আমি তখন কূপের বালতি ছাইরা দিয়া আমি মাথাটা তুললাম, তোলার পরে দেখলাম দুইটা সন্তান কূপের পারে থারায় থরথর করে কান্দে। এবার মহিলা জিগায়, তোমরা কে? নাম কই না, কারণ বাপেরে মাইরা ফেলাইছে, নাম কইলে যদি এদেরকেও মাইরা ফেলায়। দুইটা ছেলের মধ্যে বড় ছেলেটা কয়, আমার চিনবেন না, আমরা হইলাম মদিনার গোলাম। হায় রে আমার যুবক, কয় তোমরা কোথায় যাবে? কয় মদিনার কাফেলার দিকে রওনা দিছিলাম, কাফেলা আমাদেরকে ছেড়ে চলে গেছে। এই মহিলা ডাক দিয়ে কয়, ঠিক আছে, আমি যে বাড়িতে কাজ করি, তোমরা ওই বাড়িতে চলো, আমি তোমাদেরকে ওই বাড়িতে নিয়ে যাই, সকালবেলা তোমাদেরকে মদিনার কাফেলা ধরাইয়া দিব। ও বন্ধুরি, ও যুবকের দল। এবার মহিলা দুইটা ছেলের বাড়িতে নিয়ে গেছে। যেই বাড়িতে নিয়ে গেছে, ওই বাড়ির মহিলাটা মাথার ঠুল দিয়া পায়ের ঠসা থেকে বালুগুলা বের করেছে, সুন্দর করে শরীরটা মুইসা দিয়া গোসল করাইয়া সুন্দর করে খাওয়া দাওয়া করাইছে। ওই মহিলাটাও কেমন মহিলা, ঘরে ঢুকার সাথে সাথে কয়, তোমাদের শরীরের মধ্যে যেন মদিনার গ্রাণ পাইতেছি, আমরা মদিনার গোলাম। চিন্তা করো না, সকালবেলা তোমাদেরকে মদিনার কাফেলা ধরাইয়া দিন। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি। সঙ্গে যদি না নেও মোরে, গিয়ে মদিনাতে আমার সালাম পৌঁছে দিও, আমার নবীজিরাও যায়, মনে বড় আশা। একটু পাগল হয়ে যান না, মদিনায় মনে বড় মদিনায় মনে বড় আশা ছিল, যাব মদিনা। এই গজলের সাথে আমার একটা স্মৃতি জড়িত আছে। খায়রুল ভাই, ওই যে কাদরিতে যে আমি প্রতিযোগিতায় পড়তাম, এই গজলটা আমি গাইছিলাম, আমি পুরস্কার পাইছিলাম একদম 2001 সালে। মারহাবা কর। আবার 2001 সালে যখন আমি আজান দিয়েছি, সেখানে আমি পুরস্কার পেয়েছি। এখন ওয়াজ করি, কণ্ঠের যে ছাত্র জীবনের যে রেজলিউশনটা নাই, ওই সময় খুব সুন্দর করে মেহিন করে গাইতাম। দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। কেমন লাগে জোরে এখন, কেমন লাগে? মনে মোরা
মদিনা সালাম আমি করব গিয়ে সালাম নবীজির যায় মনে বড় যাব মদিনায় মনে বড় ওই ছেলেগুলাকে ডাক দিয়া বলে চিন্তা করো না, খাবার খাইয়া ঘুমায়া থাকো, সকালবেলা আমি তোমার কাফেলা ধরাইয়া দিব। এবার ছেলেগুলা রাতের বেলা শুয়ে রয়েছে, মাঝখানে একটা কাপড় টানাইয়া ছেলেগুলারা আড়ালে শোয়াইয়া দিল। ওই দিক দিয়া রাতের বেলা ইশারের নামাজের পর তার স্বামী আসছে, আইসা ডাক দিকে তাড়াতাড়ি ওজুর পানি গোসলের পানি দিয়ে গোসল করলো, তাড়াতাড়ি খাবার দাও, খাবার দিল, তাড়াতাড়ি ঘুমায়া যাও, সকালবেলা আমার ঘুম থেকে তুললা দিও। এবার স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী গো, কোনদিন তো এমন ভাবে ঘুমের জন্য অস্থির হন নাই, খাবারের জন্য অস্থির হন নাই, গোসলের জন্য অস্থির হন নাই, আজকে কেন এত অস্থির হয়ে গেছেন? আমি একটা অফার পাইছি, এই এলাকার ভিতরে ইমাম মুসলিমের 2টা পোলা আছে, এই পোলা 2টারে ধইরা নিতে পারলে আমরার অভাব দূর হইয়া যাইব, আমি তাদেরকে খুঁজতেছি। ও বন্ধুরে, 2টা পোলা কবুতরের বাচ্চার মতন থর থর করে কাঁপা শুরু করলো। কোথায় আসলাম, কোথায় আসলাম? এবার একটা ভাই একটা বাইরের মুখের মধ্যে জাতা মায়েরা ধরছে, কেউ কথা কয় না, কিন্তু স্ত্রীরা ডাক দেখে ঠিক আছে ঘুমাইয়া যান, ঠিক আছে আমি সকালে তুললে দিব। কিন্তু যারা লোভে পড়ে রাতের ঘুম হারাম হয়ে যায়, ঠিক কিনা? সে তো লোভে পড়েছে, রাতের বেলা ঘুমাই না, এই দিকটা পর্দার ওই পারে 2টা ছেলে গুনগুন ফিরা, এই দিক দিয়ে হারেছে, কি ব্যাপার? আমার ঘরের ভিতরে বাচ্চার আওয়াজ আসলো কোথায় থেকে? স্ত্রী ডাক দিয়ে কয় মনে হয় বাহিরে আওয়াজ, আপনি ঘুমাইয়া যান। এবার সে উইটা গেছে, ওইটা বাহিরে খুঁজা দেখে বাহিরের মধ্যে কোনো আওয়াজ নাই, এত রাত্রে বাহিরে বাচ্চা আসবে কোথায় থেকে? হঠাৎ করে দেখতেছে করে একটা কাপড় টানানো, ওই কাপড়টা সরাইয়া দেখে একটা ভাই আরেকটা ভাইরা মুখের মধ্যে হাত দিয়া কবুতরের বাচ্চার মতন জোড়া হইয়া পড়ে রয়েছে, আর এই দিক দিয়ে হারছে 2টা বাচ্চার মাথার চুলের মধ্যে ধরে টান দিয়া বের করেছে। তুই কিলো আমার কাছে কথাটা কেমনে গোপন রাখলি? যারা খুঁজতে খুঁজতে রাত্রে বেলা পর্যন্ত আমার ঘুম আসে না, সারাটা দিন আমি গলিতে গলিতে তালাশ করেছি। এবার স্ত্রীটা স্বামীর ডাক দিয়া কয় আপনি বাচ্চাগুলা কি অন্যায় করছে, আপনি এগরকে সাইরা দেন। এবার হারেস কয় কয়দিন বান্দিগিরি কাটবি? আজকে 2টা বাচ্চা দইরা নিতে পারলে আমরা বিশাল বড় স্বর্ণ মুদ্রা পাবো, পাইলে আর জিন্দগিতে আমাদের অভাব থাকবে না। তবে একটা কথা মনে রাখবেন, লোভে পাপ, পাপে মৃত্যু, কথা কোন ঠিক কিনা? এরপরে ওই হারাস 2জনকে টান্নাই না বাহিরে ফালাইছে দইরা নেওয়ার জন্য। এবার ছোটটা ডাক দিয়ে কই শোনেন, দইরা অন্য কোথায় নিয়েন না, নিতে যদি চান সোনার মদিনা লইয়া যান। জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন। এরপরে বন্ধুরে 2টা ছেলে ডাক দিয়া কয় আমার আম্মা জীবনে মাথার মধ্যে আঙ্গুল রে সিরনি বানায় আশ্রয়া দিছে, কেমনে আমাদের মাথার চুলের মধ্যে আপনি নির্দয়ার মতো টান মারলেন? জীবনে তো মাথার মধ্যে এমন ব্যথা লাগে নাই, কেমনে আমার এমন ভাবে টান দিলেন? আপনি কি জানেন না দেশের মধ্যে আমার বাবারে হারাইয়া বালাইছি, আমরা মাইরেন না, একটা বার সুযোগ দেন, আমরা মদিনায় চলে যাই। ইমাম হুসাইন মনে আয়েশা পড়তেছে, আমার আব্বা সিটি লেখা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, এবার আমরা যাই ইমাম হুসাইন রে বলবো এই দেশের মধ্যে আইসেন না, এই দেশের মানুষের ব্যবহার সুন্দর, অন্তর ভালো। এই কথা বলার পরে কয় না না, তোর বাবা মন যাইতে চাইছে যাইতে পারে নাই,
তোরাও যাইতে পারবি না বইলা ধাক্কা মেরে মাটির মধ্যে ফালাইয়া দিছে। স্ত্রীটা স্বামীর পায়ের মধ্যে যাইয়া এমন ভাবে জড়াইয়া ধরল, এই দুইটা বাচ্চা কি দোষ করেছে আপনার কাছে, আপনি কেন এদের কেমন মারবেন? এই কথা বলার পর স্ত্রীর ধাক্কা মাইনা ফালাইয়া গলার মধ্যে ছুরিটা চালাইব। যেমন বাপ তেমন সন্তান, দুইটা সন্তান ডাক দিয়া বলে, আমরা মাইরেন না, মারলেও বাধা দিতে পারবো না, আমাদের অস্ত্র নাই, জনবল নাই, কিছু নাই। তবে একটা কথা আমি বলতে চাই, ওই দুইটা ছেলে ডাক দিয়ে কয়, আমরা শুধুমাত্র একটা কথা আপনি রাখবেন, কয় কি, শুধু দুই বাইরে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবেন। দেখেন বাফেও নামাজ পড়া বুঝাই গেছে, ওই মুনাফিকের দাড়ি টুপি ফাগরি আর নামাজ। ইমাম মুসলিমের নামাজ এক নামাজ না, এই দুইটা ছেলে 2 রাকাত নামাজ পড়লো, পড়ার পরে ছোট ভাইয়ের গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিত। ওই মুহূর্তে বড় ভাইটা ডাক দেখেন, না আমার বাবা চলে গেছে, আমার ছোট ভাই আমার কাছে আমানত, জবাই যদি করবেন আমার জবাই করেন। এবার বড়ডারে ধাক্কা মাইরা মাটির মধ্যে ফালাইয়া দিয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইব, ছোট ভাইটা পাগলের মতন ডাক দিয়ে কয়, না না, জবাই যদি করবেন আমারে করবেন। বাবা নাই, বাবার স্নেহ বড় ভাই দিছে, কিন্তু ওই বড় ভাই আমার সামনে জবাই হবে, আমি মানব না। জবাই যদি করবেন আপনি আমারে আগে জবাই করেন। এইভাবে দুইটা ভাই মরণের জন্য প্রতিযোগিতা লেগে গেছে। আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয়, প্রেম তো মরে না। প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো, ওরে 18 সাল কিরা খাইল তব প্রেম তো ছাড়ে না, প্রেম তো। সবাই ঢেউ তুলেন, নবীর প্রেমিক দিশাহারা, মরণের ভয়। আয় হায় প্রেম করেছে ইব্রাহিম নবী, আর নমরুদের আগুনে ফেলি গো। ওরে আগুন হইল ফুল বাগিচা, পশম নবী, প্রেম তো মরে না। আবার নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয়। আহিরে মরে না। লা 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 লা, আকাশ বাড়ি হয়ে গেছে গো। বাপরে বাপ, বাপরে বাপ। ছোটটাকে আমার আগে জবাই করেন, বড়টাকে নামটা আমার আগে জবাই করেন। এবার ছোটটা ডাক দিয়ে একটা অসুবিধা নাই, জবাই যদি করবেন দুইটারে একবারে জবাই করেন। দুইটা ভাই বলাটা বরাবর এমনি এমনি শুইছে, দুইটা বরাবর ছুরিটা চালাইয়া দিয়া দুইটা ভাইরে দুনিয়া থেকে বিদায় করে দিল। ওই দিক দিয়া হুসাইন আস্তে আস্তে অনেক দূর আইসা গেছে। ওই কাফেলার মধ্যে ইমাম মুসলিমের একটা মেয়ে ছিল। এই ওয়াজগুলো আমি করি না কোনো জায়গা, আজকে শুরু করছি। আমার এই প্রজন্মকে ইতিহাস জানাইতে হবে।
কেমনে কেমনে গেল, কেমনে কেমনে ঘটনা ঘটছে। ওই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলায় ছিল। একটু পরে পরে একটু পরে পরে মাথার মধ্যে এমনি খুশ করে পানি লয় আর মেয়েটার মাথার মধ্যে দেয়। মেয়েটা ডাক দিয়ে হুসাইন, ও আলী মোকাম, কোনদিন তো আপনি আমারে এমন করে আদর করেন নাই, আজকে কেন এমন ভাবে রৌদ্রের মধ্যে মস্কের পানি আমার মাথায় দিয়ে মাথা ঠান্ডা করতেছেন? আমার আব্বার কি কোনো কিছু হয়েছে? আমার আব্বার দিকে কোনো খবর নাই, এতটুকু আগে আসছেন হিসাবে তো আমার আব্বা আগায় নেওয়ার কথা। আমার আব্বা কই? হুসাইন গো থামো থামো, একটা কদম কেউ দিবা না, থামো। আমি হুসাইনটাকে পাঠাইছি এলাকার পরিবেশ দেখার জন্য। ইমাম মুসলিমরে তারা মাইরা ফলাইছে, দুইটা পোলারে মাইরা ফলাইছে। বন্ধু রে বন্ধু, কেমনে বুঝাইতাম? ইমাম হুসাইন কয়, আমি এই মুহূর্তে এখানে অবস্থান করতেছি, রাত্র গভীর হইয়া যাইতেছে, একটা শর্ত আছে তোমাদের সাথে 72 জনের কাছে। কি? ইমাম মুসলিম যেখানে আমার জন্য আয়েশা জীবন দিছে, আমি চাই না আর কেউ আমার জন্য জীবন হোক। আমার সঙ্গে আয়েশা তারা মৃত্যুর সম্মুখীন হোক, দরকার নাই। ওই দেশের মানুষ ভালো না, আমরা প্রয়োজনে ফিরে চলে যাব, কিন্তু এখন যে রাত্র হয়েছে তোমরা আমার সঙ্গে যাইয়া বিপদে পড়ো, আমি চাই না। আজকে রাত্রটা সময় দিলাম, সবাই রাতের বেলায় যে যেমনে পারো এইভাবে পলায়া যাও, আমিও যে দিক দিয়ে পারি সেদিকে থাকবো। আমার জন্য তোমরা এমন ভাবে বিপদের সম্মুখীন হও আমি চাই না। এই কথা বললে সবাই দায়িত্ব বুঝাইয়া দিছে। রাত্র গভীর হইয়া গেছে, সকল মানুষগুলা যার যেমনে যাওয়ার জন্য প্রস্তাব করলো। সকালবেলা হইয়া গেল, আল্লাহর কসম একটা মানুষ হোসাইন রে ফালায়া যায় না। এই ওয়াজগুলো আমি করি না, আমার কলিজা ফাইটটা যায়। এই মুহূর্তে যদি ঘটনাটা ঘটতো, আমার নবী নাতির লেগে পানি বন্ধ করছে, বাংলাদেশের মানুষ এখান থেকে বিমানে উড়াইয়া নিয়ে পানি দিলাম ওই হুসাইনের মুখে। কার জন্য পানি বন্ধ করছস? যেই নবীর নাতি, যেই নাতির নানা জন্ম না দুনিয়াতে না আসলে পানি হইতো না, ওই নবীর নাতির জন্য পানি বন্ধ করছস। কেমনে বুঝাবো আপনার এই তারা কাজটা করলো কি? ইমাম হুসাইন কই যাও, আমার জন্য তোমরা জীবন দেওয়া লাগবে না। এই কথা বলার পরে সকাল হয়ে গেল, দেখতেছে একটা মানুষ হুসাইনরে ফালায়া যায় না। হুসাইনকে তোমরা গেলা না কেন? ভাই আপনি ভাবলেন কেমনে? আপনার তলোয়ারের মাথায় রাখা আমরা এই জায়গা ছেড়ে চলে যাবো? জীবন যদি দিতে হয় হকের জন্য, আপনার সঙ্গে আমরা জীবন দিব। জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না? শহর বানো ডাক দিয়ে কই, স্বামী গো, কারণটা কি? একটা কাজ করো, দেখো তো আমার ঘোড়াটার অবস্থা কি, মাটির নিচে পাগলা ডাইবা গেল কেন? হুসাইন কয়, শহর বানো, আমার নানা কিন্তু কয়া গেছে যে জমিনে গেলে ঘোড়ার পাও মাটিতে ডাইবা যাইব, ওই জায়গাতে আমার শহীদের সেন্টার। তাড়াতাড়ি খেজুরের গাছে একটা কূপ দাও, দেখো খেজুরের গাছের ডাল থেকে রক্ত পড়ে কিনা। আমার নানা বলছে যে এই খেজুরের ডাইলে কূপ দিলে রক্ত পড়বে, সেখানে তোমার শাহাদাতের সেন্টার। খেজুরের ডাইলে কূপ দিছে, দেখে যে রক্ত ঝরতেছে। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? আমার নবী বলে গায়েব জানে না, আমার দুঃখের যন্ত্রণা জানবাসে না। নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে কারবালা ঘটেছে। সুবহানাল্লাহ। নবী যেমনে কয়ে গেছে, একটা জের জবর এদিক সেদিক হয় নাই। শহরবানু তাবু কারো তাবু ডাল কাইটটা সুন্দর করে তাবু করছে, আর ওই দিক দিয়া ইবনে জিয়াদের গ্রুপ ফুরাতের প্রান্তটার আগে বের দিছে, পানি বন্ধ করছে।
পানি বন্ধ করছে, চিন্তা করছেন কথাটা? আস্তে কথা কইন না। কি বন্ধ করছে? চিন্তা করছেন ব্যাপারটা? পানিটা বন্ধ করছে মরুভূমির বালুতে। আচ্ছা কোন তো দেখি ইমাম হুসাইন যদি কইতো, আরে বেটা ওয়াজ করতাম নি, ওয়াজ করলে কোন আমি সেট করি কিনলে, আরে বেটা একটা সাহাবী গুড়ার উপরে উঠলে ওই গুড়ার পায়ের নিচের দুলার সমান কোনো ওলি আল্লাহ না। খাজা গরিবে নওয়াজ যখন পানিটা বন্ধ করছে তার মুরিদের জন্য, এমন কেরামতি দেখাইছে পুরা আনা সাগরের পানিটা লুটার ভিতরে লয়ে আইছে। এর চাইতে কোটি কোটি গুণ পাওয়ার ইমাম হুসাইনের, তিনি যদি ইচ্ছা করতেন পুরা ফুরাতের পানি মস্কে নিয়ে আসতে পারতেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। আপনারা কি আমার কথা রাগ করছেন? পারতো কিনা বলেন না কেন? আরে সাহাবীর গুড়ার, সাহাবারা যে গুড়া তোড়ে গুড়ার নিচের পায়ের দুলার সমান গাউস পাক কয় আমি হতে পারি নাই। সে খাজা গরিবে না ওলি আল্লাহ যদি আনা সাগরের পানি ওই হিন্দুর ফিতরাজ রায়ের লোকে অ্যাকশন দিতে যায় নিয়ে আসতে পারে লুটার ভিতরে, আমার হুসাইন ফুরাতের মানে আনতে পারতো কি পারতো না? আনছে না। কে আনছে না? না না কয়া গেছে আমার শহীদের রক্তের সঙ্গে আমার নানার উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। হাসতে হাসতে জীবন দেয়, সুবহানাল্লাহ কইতেন না? উফ শোনেন, আমি ঘটনা বলতেছি না, আমি চেতনা নিয়ে কথা বলতেছি। আমার যদি এই মুহূর্তে কারবালটা হইতো, দেখতেন যে কি করি, দেখতেন যে কি করি। কসম খোদার, এখনো তো মনে চাই যদি কোনো রাষ্ট্রের মধ্যে, কোনো দেশের মধ্যে যদি কোনো জায়গায় নবীর বিরুদ্ধে কথা বলে, মনে চাই সেখানে গিয়ে তার সঙ্গে লড়াই করি। দেখছেন না ফ্রান্সের ম্যাক্রন যখন নবীর বিরুদ্ধে কথা বলছে, বাইতুল মুকররম দাঁড়িয়ে গিয়ে আমি দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিয়েছিলাম। আপনারা পান নাই কথাগুলো? জীবন বারবার, মরণ একবার। আহলে বাইত যার অন্তরে নাই তার ঈমান নাই। চ্যালেঞ্জ খায়রুল ভাই কি কোন? আমার নবী বলেন আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর যখন প্লাবন দিছে, কিস্তির উপরে ওঠার পরে সবাই যেমন নিরাপদ হয়ে গেছে, আমার আহলে বাইত হলো একটা নৌকা, এই নৌকার উপরে যে উঠবে সেও ভবের তরি পার হয়ে যাবে। সঠিক কিনা বলেন? ফুরাতের পানি। ইবনে জিয়াদ আইসা কয় হুসাইন কেয়ার করার, আমার সাথে মিল্লা যাও। ইমাম হোসেন কয় তুমি তো কইছো এখানে আসলে মুরিদ হইবা, বায়াত হইবা, নবীর তরিকা গ্রহণ করবা, বায়াত রাসূল গ্রহণ করবা, এখন আসার পরে কেন রূপ পাল্টাইছো? তার মানে বোঝা গেল যারা ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করে এরা আমার নানার দলের অন্তর্ভুক্ত নয়, এরা মুনাফিক। মুনাফিকের সঙ্গে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। শুরু হয়ে গেল রণক্ষেত্র। ওনার একটা ছেলে আছিল, ইমাম হুসাইনের ছেলে, বুঝেন না, যেমন বাপ তেমন পোলা, এটা স্বাভাবিক, ঠিক না? অফুত ডাক দে আব্বা, আমি যদি না যাই তাইলে কি নবী খুশি হইব? ঠিক আছে যায়, চলে গেছে যুদ্ধের ময়দানে। ইমাম আলী আকবর যুদ্ধের ময়দানে যাওয়ার সময় ইমাম হুসাইন ডাক দিয়ে আলী আকবর একটা কথা শুনে কয় কি, কয় তুমি যখন যুদ্ধের ময়দানে যাইবা বারবার তুমি আমার দিকে ফিরে তুমি আমার আব্বা ডাক দিবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন বাবা তুমি বারবার পিছনে ফিরে আমার আব্বা বলে ডাক দিবা, মদিনার নানার গ্রান পাবো তোমার কণ্ঠ থেকে। হাতের মধ্যে তলোয়ার নিয়ে রওনা হলো। বারবার তাকায় বাবা চিন্তা করেন না, আমি আবার আসবো, আইসা আপনার প্রাণ বইরা বাবা কইয়া ডাক দিমু।
এবার যুদ্ধের ময়দানে গেল। দেখেন বিয়াদ্দবরা কত ষড়যন্ত্র করছে। ইমাম হাসানের ঠুটের মধ্যে চুমা দিছে দিকা, এই ঠুট দিয়া বিষ পান করাইয়া ইমাম হাসানকে শহীদ করে দিছে। আর আমার নবী ইমাম হুসাইনের গলার মধ্যে চুমা দিছে দীক্ষা, গলার মধ্যে ছুরি চালাইয়া শহীদ করে দিছে। আর ইমামে আলী আকবর কণ্ঠটা নবীর মতো যুদ্ধের ময়দানে কণ্ঠ বরাবর একটা তীর ঢুকাইয়া দিছে। এই ঢুকাইয়া দেওয়ার পরে মনে মনে কয় আমার বাবা না বলছিল, বাবারে বারবার বাবা কইয়া ডাক দিতাম, মনে হয় আমার জীবন শেষ হইয়া যাইব, জন্মের তরে আমার বাবার সঙ্গে একটু দেখা করতাম যাই। এবার বাবার কাছে আসতেন, মুখের মধ্যে হাতটা দিয়ে এসে কই বাবা, ইমাম হুসাইন ডাক দিয়ে কই বাবা রে, এতদিন তুমি আমার ডাক দিছো কত সুন্দর, আজকের ডাকটা দিয়ে অর্ধেকটা বের হয়ে যায়। কই বাবা এই কণ্ঠটারে রুদ্ধ করার জন্য আমার কণ্ঠনালে দিয়ে একটা তীর ঢুকাইয়া দিছে, আগের মতো আমি ডাকতে পারি না। এবার ইমাম হুসাইন কই বাবা রে এবার ইমাম আলী আকবর কয় বাবা তোমার কাছে জীবনে কিছু চাই নাই, আজকে একটা জিনিসটাই তুমি আমারে দিবানি। কয় কি? বাবা গো ও বাবা, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমার গলাটা একেবারে শুকাইয়া গেছে, আমি আবার যুদ্ধের ময়দানে যাব, শাহাদাতের সুধা পান করব, আমার কণ্ঠের মধ্যে একটু পানি ঢাইলা দেন যেন কলিজাটা ঠান্ডা হয়। ইমাম হুসাইনকে আমি কেমন বাবা সন্তানের পানির চাহিদা পূরণ করতে পারি না, ডাক দিয়া কই বাবা গো তুমি আমার কাছে পানি চাইছো, তুমি লম্বা হইয়া শুয়া যাও। যখন লম্বা হইয়া শুয়া গেছে ওই মুহূর্তে ইমামে আলী আকবর শোয়ার পর ইমাম হুসাইন ডাক দিয়ে কয় বাবা তোমার মুখটা হা করো। ইমাম আলী আকবর মনে করছে ফুরাতের পানি ঢাইলা দিব, আর না হয় মস্কের পানি ঢেলে দিবে। না না, ইমাম হুসাইনের ঘরে এক ফোঁটা পানিও নাই। এবার ডাক দিয়ে কয় বাবা তুমি মুখটা হা করো, আমি তোমার মুখের ভিতরে পানি দিতেছি। যেই মাত্র এই কথা বলছে রে বাবা, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলের সন্তানের মুখের ভিতরে নিজের শুকনা জিহ্বাটা ঢুকাইয়া দিয়ে কয় বাবা ঘরে পানি নাই, জিহ্বা থেকে যা পাও তাই না খাও। বলিতে তার ঘটনা হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ হাইরে হুসেন শহীদ কারবালা, জয়নাল আবেদিন বন্দিরে হইল, এজিদের জেলখানা মুহরমের 10 তারিখে কি ঘটাইলেন, আইরে কি ঘটাইলেন রব্বানা, কলি ঝামুন ফাটিয়া যায় রে, বলিতে তার ঘটনাই যাওরে দুলদুল কয়রে খবর, আমার মাইজেনে মোর কান্দে না, হাইরে মাইজেনে মোর কান্দে না, তোমার ছেলে যায় গরনে, কারবালাতে পানি নাই। সবাই কণ্ঠ খুলে শেষ বেলা বলেন মুহরমের কি ঘটাইলেন রব্বানা, হাইরে কি ঘটাইলেন রব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় রে, বলিতে তার ঘটনা, কলি
ইয়া যাই রে বলিতে তার ঘটনা। জোরে কি আল্লাহু আকবার কইতেন না? এই একটা কথা কইতাম চাই, কারবালার জমিনে যারা শহীদ হয়েছে এরা কি মরা না জিন্দা? ওই যুদ্ধের মাঠে ইমাম হুসাইন কি ক্ষমতার জন্য যুদ্ধ করছে? পদের জন্য যুদ্ধ করছে? চেয়ারের জন্য যুদ্ধ করছে? কিসের জন্য যুদ্ধ করছে? যা আল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যের জন্য জীবন দিয়েছেন, এই সত্যের জন্য বাতিলের বিরুদ্ধে জিহাদ করা, এটা হুসাইনের আদর্শ। ঠিক কিনা বলেন? কারা কারা ইমাম হুসাইনের পক্ষে হাত তুলে স্লোগান লাগান? নারায়ে তাকবীর।